বাজারে সর্বোচ্চ চাহিদা এই বেগুনটার। আচ্ছা বাজারে যদি ১০ জন বেগুন নিয়ে যান, তার ভিতরে এই বেগুনটা সর্বপ্রথম বিক্রি হয়। আপনার কাছে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব যে এই বেগুন আপনি খাইয়েছেন তো, জি নিজে খাচ্ছেন তো, জি, খাইছেন তো, স্বাদ কেমন মনে হয়েছে? স্বাদে অতুলনীয়। কি পাইছেন মানে মালচিং পেপার ব্যবহার করলে ফার্টিলাইজার খরচ কম হয়, কম হবে? জি তারপর মজুরি কম লাগে, যেহেতু আগাছা জন্মাতে পারে না। জমির অধিকাংশ জমিটাই ঢাকা থাকে মালচিং পেপারে। জি তারপরে গাছের যদি শুষ্ক মৌসুম হয়, সেক্ষেত্রে আর্দ্রতা ধরে রাখতে পারে, জি সেচ কম লাগে জি। এবং সারের অপচয় রোধ হয়। আচ্ছা দর্শক, আমরা এখানে আছি যশোর জেলার বেলতলা বাজারের সংলগ্ন যে পারকুমিয়া গ্রাম। পারকুমিয়া গ্রামে এই যে আমার ভাই নয়ন কাজল বেগুন চাষি, ওনার সাথে কথা বলবো। এই জাতটা কোথা থেকে নিয়ে আসছে, কেমন জাত, আমাদের ভিডিওর সঙ্গে যাতে মিল আছে কিনা, বাজার চাহিদা কেমন, এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, এই প্রথমে জিজ্ঞাসা করবো বেগুন জাতের জাত সম্পর্কে কিভাবে আপনি খোঁজ পাইছিলেন? এই বেগুনের জাতটার খোঁজ পাইছিলাম প্রথমত ইউটিউবের মাধ্যমে। জি তারপর ঠিকানাটা নিয়ে আমি তালা উপজেলায় গিয়েছিলাম, সাতক্ষীরা। জি, সেখান থেকে চারা নিয়ে আসছিলেন। সেখান থেকে চারাটা আনছিলাম। আচ্ছা ভাই, প্রথমে জিজ্ঞাসা করবো এই বেগুনটার বাজার চাহিদাটা কেমন পেয়েছেন আপনি? বাজারে সর্বোচ্চ চাহিদা এই বেগুনটার। আচ্ছা বাজারে যদি ১০ জন বেগুন নিয়ে যান, তার ভিতরে এই বেগুনটা সর্বপ্রথম বিক্রি হয়। আপনার কাছে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব যে এই বেগুন আপনি খাইয়েছেন তো, জি নিজে খাচ্ছেন তো, জি, খাইছেন তো, স্বাদ কেমন মনে হয়েছে? স্বাদে অতুলনীয়। মানে বাজারে অন্য অন্য বেগুনের সঙ্গে যদি আমি সম্পর্ক করি তাহলে কি বলবেন সেক্ষেত্রে? অবশ্যই সর্বোচ্চ খাইতে স্বাদের, সুস্বাদু। সর্বোচ্চ কোয়ালিটি এবং জি। সর্বোচ্চ দামে বেচাকেনা হবে, এটা নির্দ্বিধায় আচ্ছা, স্বীকার বেগুন করতে চাষ হবে। সম্পর্কে আর একটা কথা জিজ্ঞাসা করবো ভাই। আমরা যে নেটে যেভাবে বলি যে নয়ন কাজল বেগুন রঙে ভালো, দীর্ঘমেয়াদী, বাস্তবে আপনি কত টাকা প্রমাণ পাইছেন? বাস্তবে হুবহু মিল আছে। আচ্ছা ভাই, এবার আমরা গোড়ার দিকে যাব। আপনি যখন বেগুন চাষ শুরু করছিলেন তখন তখন কি মাস ছিল, কোন মাসে রোপণ করেছেন? এখান থেকে ৩ মাস পূর্বে জি, সর্বপ্রথম বেগুনের চারা আমি রোপণ করি এই মালচিং পেপারে। মালচিং পেপারের উপরে। জি, মালচিং পেপারে লাগাইছেন। জি, তো এই বেডের থেকে এক বেডের দূরত্ব কতটা ছিল সেক্ষেত্রে? মালচিং ৪ ফুটের মালচিং ব্যবহার করছি, 4 ফুটে মালচিং। জি ডবল লাইন দিয়ে। জি আর মাঝখানে এক গাছ থেকে আর এক গাছের, এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব আমি রেখেছি হুম, প্রায় ৪ হাত। আর জি। মালচিং এর ২ ধার দিয়ে লাগানোর কারণে মাঝখানের দূরত্বটা আছে ২২ থেকে ২৪ ইঞ্চি। জি, আর গাছ মানে থেকে আপনার গাছের দূরত্ব খুবই কম, ১৩ থেকে ১৪ ইঞ্চি। 14 ইঞ্চির আপনি কাজ করেছেন। আচ্ছা ভাই, অনেকেই যে আপনার অভিযোগ করে যে এই নয়ন কাজল বেগুনি নাকি মোজাইক মালচিং পেপারে লাগাই, আপনি বলেন যে মোজাইকটা কেমন ছিল এই জমিতে? মোজাইক ভাইরাস মূলত জাতের উপর ভিত্তি করে আসে না। মোজাইক ভাইরাস আমি যেটা বুঝি সাধারণত পোকামাকড়, শোষক পোকার কারণে এটা হয়। জি তো শোষক পোকা যদি নিয়ন্ত্রণ করা যায়, মোজাইক ভাইরাস প্লাস যেটা আমাদের অন্যান্য সমস্যা আছে, এগুলো অনেকটা কম হবে, এটা আমি আশা করি। আচ্ছা, আমরা মোজাইক ভাড়া সম্পর্কে জানলাম। তো এই খালি মাটিতে বেগুন চাষ এবং আপনার এই মালচিং পেপার বেগুন চাষের মধ্যে পার্থক্যটা কি পাইছেন? মালচিং পেপার ব্যবহার করলে ফার্টিলাইজার খরচ কম হয়, কম হবে। জি তারপর মজুরি কম লাগে, যেহেতু আগাছা জন্মাতে পারে না। জমির অধিকাংশ জমিটাই ঢাকা থাকে মালচিং পেপারে। জি তারপরে গাছের যদি শুষ্ক মৌসুম হয়, সেক্ষেত্রে আর্দ্রতা ধরে রাখতে পারে, জি সেচ কম লাগে জি। এবং সারের অপচয় রোধ হয়। আচ্ছা, আপনি কতটুকু জমিতে বেগুন চাষ করেছেন এটা? এখানে ৩৩ শতক জমি আমার বেগুন চাষের আওতায় আছে। 33 শতকের জমিতে। জি। তো প্রথম পর্যায়ে চাষের খরচ কত ছিল? আমার খরচ একটু বেশি হয়েছে, যেহেতু সব লেবার দিয়ে করানো লাগতো, জি যে কারণে আমার প্রাথমিক খরচই ছিল ৫০,০০০ টাকা মতো। তারপর আরো কিছু হয়েছে, এর ভিতরে মজুরি, এই চারা রোপণ জি, প্লাস চারার যে খরচ আছে, তারপর সার কীটনাশক সব একসঙ্গে। কয় ধরন তুলছেন বেগুন এবার? এই প্রথম টার্মে বেগুন গাছে আসছে, আমি ৩ দিন হারভেস্ট করছি, জি তাতে এখনো প্রথম পর্যায়ে বলা চলে।
প্রথম পর্যায়ে জি সামনে তো এখনো সব দিন বাকি। জি। তো একটু তাও শুনি কত টাকা এ পর্যন্ত তুলতে পেরেছেন? আমি 3 দিন বাজারে নিয়ে যাওয়ার যে অ্যামাউন্টটা হয়েছে তাতে 37,000 টাকা বেচা কেনা আপনার হয়েছে। খরচের কাছাকাছি উঠে গেছে। জি সামনে তো আরো 7-8 মাস দিয়ে বেগুন হবে। জি আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলবো যে বেগুন চাষি, যার মাধ্যমে আমরা এই চারাটা পাইছিলাম। তো দাদা, আমরা এই জমিতে কিন্তু আসছি কয়েকটা কারণে। কিছু কিছু গাছ হালকা ধলি পড়েছে, কেন ধলি পড়ি সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো। আচ্ছা। মূলত এই ভাইয়ের সমস্যা হয়েছে এই মালচিং এর ভিতরে যে গভীরতা নেই, মানে দুই সাইডে যে জায়গা। জল নিষ্কাশনের হুম। ব্যবস্থা ভালো হয়নি, যে কারণে গাছ কিছু গাছ ঢলে পড়েছে। যদি জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতো, জি। এই লোকের ভাই চাষা ভালো, আসলে গাছের খুব সুন্দর চেহারা, কিন্তু আসলে ঘটনা ঘটে গেছে জল নিষ্কাশন ভালো হয়নি, যে জন্যই গাছ কিছু গাছ ঢলে পড়েছে। এছাড়া কোনো সমস্যা না, এটা তো কাভারই যাবে, এর ব্যবস্থা করতে হ্যাঁ হবে। ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা বাসাতে আবার একটু কথা বলি যে ভাই, আপনি এই যে বেগুনের ডুগা ছিদ্রকারী পোকার জন্য আপনি কি কি ব্যবহার করেছেন? ডুগা ছিদ্রকারী পোকার জন্য বিভিন্ন রকম কীটনাশক পর্যায়ক্রমে ব্যবহার করছি। আপনি কি তবে কি ব্যবহার করেছেন? অ্যামামেকটিন, বেনজয়েট, জি তারপরে মাঝে মাঝে খুব আহ, অল্প দিনই 2 থেকে 3 দিন দেওয়া পড়েছে ইনসিপিউ। জি। আর মাটিতে কুরুজার তো ব্যবহার করছি, আর অন্যান্য ভালো ভালো কীটনাশক সিনজেন্টা কোম্পানির, প্লাস অটো, এসিআই, অধিকাংশ কোম্পানির ভালো ভালো যে কীটনাশকগুলা জি। সেগুলো আমি ব্যবহার করি। আচ্ছা, অন্য অন্য বেগুন তুলনায় এই বেগুনের এই যে ডুগা ছিদ্রকারী পোকার হারটা কেমন ছিল? অনেকটা কম। মানে কম পাইছেন আপনি? আর সবচেয়ে বেশি যেটা আমার ভালো হয়েছে সেটা হলো এই যে সেক্স ফেরোমন ফাঁদের কারণে। এই যে জি দর্শক যদি আমাদের দেখাতেন, এটা সেক্স ফার এটা ভালো কাজ করছে সবচেয়ে বেশি। সব থেকে বেশি কাজ দিচ্ছে এটাই। দর্শক, আমরা একটু কথা বলি, কোনো কৃষক যদি কোনো সমস্যায় পড়ে আমাদের জানালে আমরা সেখানে চলে আসি। এই ভাই হালকা কিছু গাছের ঢলি পড়িছে, তো সেটা আমরা যেটা বললাম, এখান থেকে ড্রেনটার গভীরতা কম ছিল এবং পানি জমা ছিল দীর্ঘদিন, তো জানেন 1.5 মাস ধরে বর্ষা ছিল। তো এইটা হলে সব কাবারটা ঠিকই যেত, এছাড়া কোনো সমস্যা না। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।